হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হাম আক্রান্ত হয়ে গত কয়েক মাসে মারা যাওয়া শিশুদের বড় অংশই পুষ্টিহীনতায় ভুগছিল। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। একদিকে সংক্রামক ব্যাধি হামের থাবা, অন্যদিকে দীর্ঘস্থায়ী পুষ্টিহীনতা। এমন সংকটের মুখে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। পরিসংখ্যান বলছে, গত 15 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 211 শিশুর। চিকিৎসকরা বলছেন, সময় মতো চিকিৎসা না পাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াই মৃত্যুর প্রধান কারণ। যাদের কিছু কোমরবিড জিনিস আছে, যেমন যাদের নেফ্রোটিক সিনড্রোম থাকে, ক্যান্সার থাকে, যাদের অপুষ্টি থাকে, যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, ওরা স্বাভাবিকভাবে এই বাচ্চাগুলি একটু বেশি প্রোন টু দেওয়া তারা বেশি ভুগছে আর এই রোগটাতে। অনেক কারণে র্যাশ হইতে পারে, সবগুলি মিজাজ না আর কি। হ্যাঁ, কিন্তু সবাই আতঙ্কের কারণে সবাই একটু বেশি ছুটোছুটি হচ্ছে, এটাও একটা ব্যাপার। সো আতঙ্কিত না হয় সবাই ধৈর্য ধরবেন। এদিকে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ শিশু হাসপাতালে লিফলেট বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। কর্মসূচিতে অংশ নিয়ে ড্যাব নেতারা জানান, রাজধানীসহ সারা দেশের হাসপাতালগুলোতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। জনগণকে, বাচ্চার মাদের সতর্ক করতেছি যে হাম হলে প্রাথমিক চিকিৎসা কী করতে হবে, কতটুকু গুরুত্ব হলে হসপিটালে যেতে হবে, লক্ষণগুলো কী, এগুলো জানার জন্যে। কারণ অনেকেই জানেন, আতঙ্কিত হয়ে যাচ্ছে। সব জায়গায় তো আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে, যদি প্রয়োজন হয় সব জায়গায় যাতে বাড়ানো হয়েছে সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে অনুরোধ, এবং আমরা সেই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। গেল 15 মার্চের পর থেকে হাম সন্দেহে হাসপাতালে ভর্তির সংখ্যা 13,898। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 11,243 শিশু। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।